ভয়ঙ্কর একটা দুঃসময়ের মধ্যে দিয়ে মানবজাতি চলেছে। কোথায় শেষ কারো পক্ষেই বলা সম্ভব নয়। বিশেষ করে 18ই মে পর্যন্ত একটু সতর্কতা সবার জন্য। যদি কেউ কোনো ট্যুরিস্ট প্লেস ভ্রমণ করার কথা চিন্তা করে থাকেন এই সময়ের মধ্যে, পারলে সেটাকে পোস্টপন রাখুন। এই সময়ে যে একটা যোগ, যে পিশাচ যোগ যেটা গঠিত হয়ে আছে, যেটা হয়েছিল শনিদেবের রাশি পরিবর্তনের সাথে সাথে, এবং তার মধ্যে শনি আর রাহুর কম্বিনেশনটা এই বছরে ভালো চোখে দেখা হয়নি, কারণ তার সাথে শুক্রও ছিল। যেই স্থানে শুক্র শনি রাহু যুক্ত হয় সেই স্থানে মূলত এই গণ্ডগোলগুলো হয়ে থাকে বিনোদনের ক্ষেত্রগুলোতে, যেখানে মনে করুন হতে পারে কোনো ট্যুরিস্ট স্পট, হতে পারে কোনো মল, হতে পারে কোনো সিনেমা হল, হতে পারে কোনো পাবলিক গ্যাদারিং। এই সব জায়গাগুলো সমস্যার ক্ষেত্র এই সময়। যার জন্য কোনো রকম যদি যারা পরিকল্পনা করে থাকেন কোনো ট্যুরে, একটু চেষ্টা করুন পোস্টপন রাখতে। আরেকটি বিশেষ সতর্কবার্তা সবার জন্য, ফেসবুকে কিছু কমেন্টস করার আগে 10 বার চিন্তা করে লিখবেন। যদি কোনো শিক্ষামূলক কোনো জিনিস থাকে, দেশ এবং সন্ত্রাসবাদ নিয়ে কোনো কিছু পোস্ট করতে যাবেন না, কারণ এই সময়ে আপনার উপরে কি নেমে আসবে আপনি জানেন না। আপনি দেখলেন কোনো অন্যায় হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে লিখে ফেললেন এই তো এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এবং তার প্রভাব আপনার উপরে কিভাবে আসতে পারে আপনি জানেন না। তো ফেসবুক যার জন্য আমাদের লক করা হচ্ছে 1 মে থেকে। 1 মে থেকে আর আপনারা আমাকে আর ফেসবুকে দেখতে পাবেন না, বা যদিও আমাদের ফেসবুক পেজটা থাকে তার মধ্যে কোনো কমেন্টস বা কোনো কিছু থাকবে না। আমরা অ্যাজ এ ভিউয়ার দেখব, খুব জরুরি না হলে কোনো কমেন্টস করব না, কোনো অনুষ্ঠান তো সম্প্রচার দূরের কথা। কারণ আমাদের বিশেষ কয়েকটা অবজেকশনের কারণে ফেসবুক থেকে সরে গেলাম। ফেসবুক অথরিটি কোনো অ্যাকশন নেয়নি, যার জন্য আমরা দেখলাম যে শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে শুধু শুধু আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। যারা আমাদের অনুষ্ঠান দেখতে আগ্রহী, ইউটিউবে অভিজিৎ দে চ্যানেলটা সার্চ করবেন, বা বাস্তু অভিজিৎ। তো এই জায়গাতে সার্চ করলে আপনারা ইউটিউবে নিয়মিত আমাদের পাবেন। আমাদের 20,000-এর ওপরে সাবস্ক্রাইবার, প্রায় না হলেও 19 লাখ 20 লাখ ভিউ, এগুলো কিন্তু আপনাদের আশীর্বাদে অলরেডি হয়ে গেছে। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সততা, সরলতা, মানুষের সেবা ইত্যাদি। বিজনেস অবজেক্টিভ অবশ্যই আছে। ট্যুরিস্ট স্পটে এই সময় যাওয়ার চেষ্টা করবেন না। আর যারা মনে করুন অ্যাস্ট্রোলজির বিচার করতে চাইছেন আমাদের সাথে, অনেকেই বলেন আপনার চেম্বার কোথায়, তা আমরা কিন্তু 2 ঘন্টা মাত্র অ্যাভেলেবেল থাকি এই আমাদের এই বাদাঘাট, শালকিয়া বাদাঘাটের 1 নম্বর এসএন টেম্পল রোডের অফিসে, এবং যার জন্য সকালবেলা একটু কথা বলে আসলে ভালো হয়। এরপরে যেহেতু এই কোম্পানিটার সঙ্গে আমরা চুক্তিবদ্ধ, বাকি সময়টুকু তারা আর আমাকে অ্যালাউ করে না। তো আমাদের সকালবেলা ওই 1টা 1:30 পর্যন্ত অ্যালাউ করেন। এই শুটিংটাও আমরা তাদের আরেকটি অফিসে বসে করছি। তো সেইভাবে আমরা কাস্টমারকেও তাদের আরেকটি অফিসে বসে দেখে থাকি। তো যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা অবশ্যই সকালবেলা একবার ফোন করে আসবেন। আমাদের প্রধান প্রতিকার হচ্ছে অনলাইনে। তো যারা দূরে থাকেন তাকে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, নাম এটা দেবেন, কি করেন আর কি সমস্যা, আর হাতে আপনার রত্ন কি পড়ে আছে, এটা হচ্ছে মেন। যে আপনার সমস্যার অনেকাংশেই কারণ হয়ে যাচ্ছে ভুল রত্ন ধারণ। এবং এখনো আমাকে লোকে প্রশ্ন করছে যে গোমেদ ক্যাটসাই কেন পড়া যাবে না স্যার। তো এত লোকের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আপনার যদি মনে হয় গোমেদ ক্যাটসাই আপনার জন্য শুভ, আজকে বলছি সেটা আপনার ব্যাপার। অতএব যে জিনিসটা আমরা বলবো নট নেসেসারি সেটাকে পালন করতে হবে। যদি মনে হয় আপনার এটা লজিক্যাল, নিশ্চয়ই করবেন। সবসময় চিন্তা করবেন যে কোনো জিনিস যখন করতে যাবেন তার একটা সায়েন্টিফিক কোরিলেশন যেন থাকে। ওই আপনাকে জ্যোতিষ শাস্ত্রে কোথায় বলে রেখে দিয়েছে অমুক করলে এটা হয়, তমুক করলে সেটা হয়, তার যদি বৈজ্ঞানিক কারণ থাকে অবশ্যই সেটা পালন করবে। কেন অ্যাস্ট্রোলজিও কিন্তু একটা বিজ্ঞান। সেই বিজ্ঞানের কিছুটা অপব্যবহার হয়ে আজকে কিন্তু সেই বিজ্ঞানের প্রায় প্রভাবটা নষ্ট হতে চলেছে। তো আমরা অবশ্যই অ্যাস্ট্রোলজির ফাউন্ডেশনটাকে বিশ্বাস করি, কিন্তু অনেক কিছু তথ্য তার মধ্যে আছে ভেরি কনফিউজিং, ভেরি কনফিউজিং। অন্য কোনো ধর্মের মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে শনিদেবের সাড়ে সাথী জানো, তা আমার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, বলে ও কে আঁকিয়ে যায়। তা বললাম মাঙ্গলিক দোষ বলে কোনো কিছু জানা আছে, সে কোনো জিনিসটা বুঝতেই পারলো না। তো তাদের ভাষায় তা আমি হয়তো বোঝাতে পারলাম না। ফরেনে যাদের সঙ্গে কানেকশন আছে তাদের জিজ্ঞেস করেছি, ডু ইউ নো হোয়াট ইজ শনি সাড়ে সাথী।
তো হোয়াট ইজ দ্যাট? ইজ ইট ট্রানজিশন অফ শনি? উই হ্যাভ নো ফেয়ার আইডিয়া, বলতে পারলো না। শনির ট্রানজিশনটা তারা জানে, কিন্তু সাড়ে সাতি ঘাইয়া এইসব জিনিস যখন তাকে বোঝাতে যাচ্ছি বুঝতে পারছে না। তো ব্যাপার হচ্ছে যে এইগুলোকে নিয়ে আমরাই বেশি ভাবি এবং আমরাই বেশি ভুগি। যারা এটা নিয়ে ভাবে না তারা ভোগে না। তো রত্ন ধারণ আপনার ব্যক্তিগত ব্যাপার, বোঝা সোজার পরে তবেই ধারণ করবেন। আমাদের আগের ভিডিওতে দেখবেন যে মূল একটা জিনিসকে আপনি জানতে চাইবেন যে আপনি যখনই জ্যোতিষের প্রতিকার করবেন আগেই বলে বসবেন না আমার ওভারঅল অ্যানালিসিস করতে চাই। অনেক অধিকাংশ মানুষ তাই বলে। প্রথম কন্ডিশনটাই বলবে আপনি আমার লগ্ন বিচারটা আগে করুন, তারপরে আপনি বলুন আমার ক্যারিয়ারের গ্রাফ কোন দিকে যাবে, ম্যারেজ লাইফ কীরকম হবে, শরীর কীরকম থাকবে, আনুমানিক আমার সময় কীরকম যাবে। প্রথম বিচারটাই করবেন লগ্ন বিচার, এটা মনে রাখবেন। এটা মনে রাখবেন, লগ্নের অ্যানালিসিস না করে, লগ্নপতিকে সাপোর্ট না দিয়ে আপনি কোনো পতিরই কোনো কিছু প্রতিকার করতে পারবেন না। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।